খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাওয়াদ, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? আর আরও একটি বিষয় জানাবেন, এসএসএফ দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন এসেছে কিনা? বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে কিছুক্ষণ আগেই তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ তিনি ব্রিফ করেছেন। তিনি বলছেন যে বেগম খালেদা জিয়া পূর্বের সিসিউতে চিকিৎসাধীন আছেন, তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং ডাক্তারি ভাষায় তিনি যেটি বলেছেন যে ডাক্তাররা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, এটি তিনি বলেছেন। এবং বলেছেন যেহেতু এই দুদিন ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানান ধরনের গুঞ্জন গুজব অপদার্থ ছড়িয়ে পড়েছে, সেটিও তিনি এখানে অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন যে তিনি অর্থাৎ যে তার ব্যক্তিগত চিকিৎসক তার নিজের কথা বলেছেন এবং দল থেকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই দুজনের ছাড়া অন্য যে কারো তথ্যে তিনি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন, গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। এবং তিনি এটি বলেছেন যে বেগম খালেদা তিনি যেমন দোয়া চেয়েছেন এবং তিনি এটি প্রত্যাশা করছেন যে এই যাত্রায় বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের মাঝে দেশবাসীর কাছে ফিরে আসবেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেছেন। এবং একই সাথে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে রয়েছেন, তিনি এটিও বলেছেন যে তারেক রহমান সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন। এবং গতকাল যেহেতু তার উন্নত চিকিৎসার জন্য চীন থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই এভার কেয়ারে এসেছেন এবং তারা যে বাংলাদেশ চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন। এবং আরেকটি নতুন তথ্য যেটি তিনি দিয়েছেন, আজকে নাগাদ এসে পৌঁছাবে, যদি এখনও পৌঁছায়নি, যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন এবং তারাও এখানে চিকিৎসা দিবেন। শুরু দিন থেকেই কিন্তু দেশি বিদেশি অর্থাৎ এই লন্ডন ক্লিনিক এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা গতকাল চীন থেকে আসলো এবং এর যেটি বলছিলাম যে আজকে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসবেন, তাদের সমন্বয়ে আসলে চিকিৎসা কার্যক্রম চলছেন এবং তারা প্রত্যাশা করছেন যে বেগম খালেদা যে এই যাত্রায় আসলে সেরে উঠবেন বা সুস্থ হয়ে উঠবেন। আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন, যেহেতু গতকালকে আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্র চিহ্নিত করেছেন, সেই জায়গা থেকে তার এসএসএফ আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে ডিপ্লয়েড হয়েছে। যদিও এটি গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে এবং এসএসএফ আসার কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট পূর্বে এসএসএফ প্রবেশ করেছেন এবং আসার পরে দেখলাম যে আমরা এখানে শৃঙ্খলা ব্যবস্থার একটি পরিবর্তন এসেছে। যদিও গতকাল রাত থেকে এটি জোরদার করা হয়েছে, কিন্তু এসএসএফ প্রবেশ করার পরে সেটি আরও বেশি জোরদার করা হয়েছে এবং যারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছেন তারা আরও বেশি তৎপর হয়েছে। এই ছিল এখন পর্যন্ত এখানে যে এসএসএফ ডিপ্লয়েড করার পরের পরিস্থিতি এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ পরিস্থিতি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।